আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর শহরের মধ্যেখানে অবস্থিত রহমান ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে। দিনাজপুরের সকাল থেকে আমরা পেট্রোল পাম্পগুলোর যে অবস্থা দেখলাম তাতে কোথাওই সঠিকভাবে এখানে ডিজেল পাওয়া যাচ্ছে না, অকটেন এবং পেট্রোল। তো এই অবস্থাতে এখন দিনাজপুর প্রত্যেকটা পেট্রোল পাম্পই প্রায় অচল। তো পেট্রোল যেহেতু পাওয়া যাচ্ছে না এবং অকটেনও সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, এতে ফুঁসে উঠেছে দিনাজপুরে বিভিন্ন চালকগণ। এবং এই অবস্থাতে নিরসনের জন্য আমরা একটু আমাদের এখানকার রহমান ব্রাদার্সের একটু পাম্পের স্বত্বাধিকারী একটু তাদের সাথে একটু কথা বলি যে পাম্প কর্তৃপক্ষ আসলে কী মনে করছেন এটাতে। আপনাদের এখানে তেলের অবস্থা কি? আপনারা কি চাহিদা মতো তেল পাচ্ছেন এবং কীভাবে কী করতেছেন? তেল আমরা চাহিদা মতো পাচ্ছি না। যেখানে 9,000 লিটার আমাদের মানে ধারণ ক্ষমতা, সেখানে তেল পাচ্ছি আমরা 3,000 লিটার। 3,000 লিটার অকটেন, 3,000 লিটার পেট্রোল, 3,000 লিটার ডিজেল। এতে আমাদের চাহিদা সম্পূর্ণ থাকতেছে। আপনার মোটরসাইকেলগুলো দেখলে বুঝতে পারবেন যে মোটরসাইকেল যেভাবে লাইন করে দীর্ঘ অপেক্ষায় আছে, সে সকাল থেকে অপেক্ষা করতেছে। এই সামান্য 3,000 লিটার যে কতটুকু দিতে পারবে তার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তারা অনেক কষ্ট করে অপেক্ষা করে তাদের চলে যেতে হচ্ছে। এই অবস্থা দাঁড়াইছে এখন সব জায়গারই অবস্থা এই অবস্থায় দাঁড়াইছে। তেল যদি পর্যাপ্ত বাংলাদেশে থাকে তাহলে এইভাবে তেল দিচ্ছে কেন, সেটাই হচ্ছে কথা। কারণ 9,000 লিটার আমরা প্রতি তেল পাই, কিন্তু এখন সেখানে পাচ্ছি না। সেই জন্য এই ঘাটতিগুলোর জন্যই এই যে তেলের এই। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে মালিকের সাথে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম এবং পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলতে আমরা যেটা জানতে পারলাম যে এখানে এখন যেভাবে তেল দিচ্ছে তাদের প্রত্যেকদিন 9,000 লিটার দরকার, কিন্তু 9,000 লিটারের বদলে এখানে তেল দিচ্ছে মাত্র 3,000 লিটার। তো 3,000 লিটারে তেলে এখন আসলে এভাবে সম্ভব হচ্ছে না। এবং এখানে এইভাবে কোনোভাবেই যতগুলো আপনারা দেখছেন যে এখানে পুরোপুরি পেট্রোল পাম্পের সামনে যেভাবে মোটরসাইকেল গাড়ি দাঁড়িয়ে আছে তাতে সম্পূর্ণ সবাইভাবে তেল পাবে কি না সেটা নিয়েও আসলে অনেক ক্ষোভ দেখা দিচ্ছে। এবং এখানে সবাই দেখছেন যে কীভাবে তেল নেওয়ার জন্য এখানে আসলে বিক্ষোভ করছে। এইভাবে যদি তেলের অবস্থা এভাবে চলতে থাকে তাহলে কিন্তু দিনাজপুরের যে পরিবহন সেক্টর আছে সেই পরিবহন সেক্টর থেকে শুরু করে এবং দিনাজপুরের নিত্য প্রয়োজন প্রত্যেকটা জিনিসের উপরে এটা পড়বে। এ নিয়ে এবং দিনাজপুরের প্রত্যেকটা চালকের এবং প্রত্যেকটা জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। দিনাজপুর থেকে ক্যামেরায় আরিফুল ইসলামকে আমি সৈয়দ আলী আহসান, ATN বাংলা।